জাহিদ টেক চ্যানেলে ডক্টর জাহিদুর রহমানকে আপনারা অনেকেই চিনেন। তার আলোচনা, তার ডিবেট, তার টক শো আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন। তিনি আসলে একজন জ্ঞানী, শিক্ষিত এবং মার্জিত মানুষ। তো আজকে সকালেও তিনি তার চ্যানেলে একটা ভিডিও দিয়েছেন। সেখানে তিনি প্রথম আলো, ডেইলি স্টার এবং আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। সেই সাথে সাংবাদিক ইলিয়াসুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য তাদের নাম উল্লেখ না করলেও সেই ভিডিওতে যে তাদের সমালোচনা করা হয়েছে বা তারা যে মিথ্যাচার করছে এরকম কথা সেখানে তুলে ধরা হয়েছে। তো সেই ভিডিওতে তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো তিনি সেই ভিডিওর মধ্যে বলেছেন যে হাসিনার আমলে হাসিনা যেইভাবে একটা মানুষকে মিথ্যা ট্যাগ লাগাতো, একটা মানুষকে দোষী সাব্যস্ত করত, সেই ধারা এখনও অব্যাহত আছে বা এখনও কিছু সাংবাদিক বা এখনও কিছু সুশীল মানুষ তারা কিছু মানুষকে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে বা মিথ্যা রচনা করার বা দোষ দেওয়ার চেষ্টা করছে। তো তিনি এই কথাগুলো যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তারা আসলে সাংবাদিক ইলিয়াসুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য। গত একদিন আগে সাংবাদিক ইলিয়াসুর রহমান আসিফ নজরুলকে নিয়ে একটা প্রতিবেদন দিয়েছিলেন। সেই প্রতিবেদনে আসিফ নজরুলের অনেক কুকর্ম এবং আসিফ নজরুলের অনেক দোষ তিনি সেখানে তুলে ধরেছিলেন। তো সেইটা নিয়ে আসলে ডক্টর জাহিদুর রহমান অনেক কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন এই সাংবাদিক ইলিয়াসুর রহমান নাকি কঠিন মিথ্যাচার করছে, মিথ্যা রচনা করছে, একজন নির্দোষ মানুষকে দোষ দিচ্ছে। যদিও আমি তার ভিডিও নিয়মিত দেখি এবং তার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, তবে এই ভিডিওতে তিনি যেই কথাগুলো বলেছেন এগুলো আসলে আমার একটু খারাপ লেগেছে বা আমার গায়ে লেগেছে। দেখেন, হাসিনার আমলে যেটা হতো সেটা হলো যে হাসিনা এই দেশের নির্দোষ মানুষগুলোকে, যারা এই দেশকে ভালোবাসে এবং এই দেশের মানুষকে ভালোবাসে, এই দেশের অগ্রগতি চায়, সেই সাথে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো, যারা আওয়ামী লীগকে অপছন্দ করত, যারা শেখ হাসিনার দুঃশাসনের বিপক্ষে কথা বলতো, যারা ভারতের আধিপত্যের বিপক্ষে কথা বলতো, তাদেরকেই কেবল গ্রেফতার করত বা তাদেরকেই কেবল দোষী সাব্যস্ত করত, তাদের নামে মিথ্যা ট্যাগ দিত। কিন্তু সাংবাদিক ইলিয়াসুর রহমান যেটা করেছে সেটা কি আসলে তিনি মিথ্যা করেছেন বা মিথ্যাভাবে কি তাকে ট্যাগ দেওয়া হয়েছে? দেখেন, সাংবাদিক ইলিয়াসুর রহমান তিনি যেই প্রতিবেদন তুলে ধরেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্ট প্রমাণ সহকারে প্রত্যেকটা কথা বলেছেন এবং প্রমাণ তুলে ধরেছেন। আমার কথা হলো, যদি আসিফ নজরুল নির্দোষ হয়ে থাকে তাহলে সে তার নির্দোষ প্রমাণ করুক। সে যদি সেই দোষগুলো করে না থাকে, সে যদি এই দেশের আওয়ামী লীগের লোকদেরকে বিদেশে যেতে সাহায্য না করে থাকে, সে যদি টাকা পয়সা না খেয়ে থাকে, সে যদি ওই যে মেয়ের সাথে কথা বলেছিল সেটা যদি মিথ্যাও হয়ে থাকে, তাহলে সে এসে প্রমাণ দিক, সে এসে সেটা ক্লিয়ার করুক। কিন্তু সে তো এগুলো কিছুই করে নাই। আচ্ছা ডাক্তার জাহিদ স্যার, আপনি না হয় তার বিষয় নিয়ে কথা বলছেন, আপনিও তো কোনো প্রমাণ সহকারে কথা বলেন নাই, তাকে নিয়ে কিন্তু কোনো প্রমাণ আপনি দেন নাই যে সে এগুলো করে নাই, বা ডেইলি স্টার, প্রথম আলো এগুলো করে নাই। ডেইলি স্টার এবং প্রথম আলো এই দেশের মধ্যে যে জঙ্গি তৈরির কারখানা, বা তারা যে এই দেশের দেশপ্রেমিক মানুষগুলোকে জঙ্গি হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতো, এটা কিন্তু সত্য। মাদ্রাসার স্টুডেন্টদেরকে তারা যেভাবে জঙ্গি মৌলবাদ হিসাবে জাতির সামনে তুলে ধরতো, এটার মধ্যে কিন্তু কোনো মিথ্যা নেই। তো আমি মনে করি সাংবাদিক ইলিয়াসুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য তারা যেটা করছেন এটা একদম প্রমাণ সহকারে সত্যটা তুলে ধরছেন। আর একজন দোষী মানুষের দোষটা তুলে ধরা কিন্তু ট্যাগ না। একটা অপরাধীর অপরাধ তুলে ধরা এটা কিন্তু অপরাধ না, এটা কিন্তু দেশপ্রেম, এটাও কিন্তু একটা সত্য সংবাদ তুলে ধরা। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনার সাথে আরেকজনের মতানৈক্য থাকতেই পারে, বিভেদ থাকতেই পারে, আপনার মতের সাথে আরেকজনের মতের মিল নাই হতে পারে, তবে সেটা যেন যুক্তিসঙ্গত হয়, সেটা যেন দলিল প্রমাণের ভিত্তিতে হয়। আসিফ নজরুল স্যার যদি নির্দোষ হয়ে থাকে, তার সাথে আরও যাদের নাম বলেছেন তারা যদি নির্দোষ হয়ে থাকে, তারা সেটা প্রমাণ করুক। আমরাও চাই না কোনো নির্দোষ ব্যক্তি যে কোনো দোষ না করেও সে দোষী সাব্যস্ত হবে বা তাকে দোষী বলা হবে, এটা কিন্তু আমরাও চাই না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।